প্রথম সন্তান তার ছেলে রিদওয়ান তার হাতে কাটা দাগ পাই। এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয়। আমাদের চরনোয়াবাদ এলাকায় আমাদের একজন স্বনামধন্য আলেম এবং উনি মুহাদ্দিস, পাশাপাশি উপজেলা মসজিদের খতিব জনাব আমিনুল হক ওরফে নুমানি হুজুর, ওনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করেন গত 6-9 তারিখ 2025 রাত 9টার দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন। তারপর এটা শোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে তার শুভাকাঙ্ক্ষী বা আশপাশে প্রতিবেশী ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন, আর পুলিশ 999 এর মাধ্যমে খবর পেয়ে ওখানে যায়, পাশাপাশি হাসপাতালেও যায়। হাসপাতালে উনি চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে উনি মৃত্যুবরণ করেন। আমরা এইটা থেকে এটা একটু ক্লুলেস ছিল আমাদের কাছে, তবে আমরা শুরু থেকে এটা একটা ধারণা ছিল যে খুব নিকট কেউ ওনাকে এই হত্যাটা করেছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এটা চেষ্টা করি যেন কোনো একজন নিরপরাধ ব্যক্তি কোনো একটা দুর্ঘটনা বা অপরাধ হলে হয়রানির শিকার না হলে। এই ধৈর্যটুকু আমাদের একটু ধারণ করা উচিত, কিন্তু অনেকেই এই ধৈর্যটা হয়তো থাকে না। আমরা এটা চেষ্টা করেছি সবসময়, প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করি, কিন্তু আমাদের আন্তরিকতা সবসময় থাকে এই অপরাধের রহস্য উদ্ঘাটনের জন্য। এক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বে অবিচল ছিলাম। আপনাদের অনেকের সহযোগিতা ছিল, আন্তরিকভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সেটার ফলশ্রুতিতে আমরা গতকালকে মোটামুটি নিশ্চিত হই, গতকালকে মানে 12 তারিখ, যে এটা কে এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে। ঘটনার দিন ওনার স্ত্রী বাসায় ছিলেন না, এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। ওনার স্ত্রী ওনার পিতার বাড়ি তজুমউদ্দিনে খাসেরহাট এলাকায় গিয়েছিলেন, 5 তারিখে গিয়েছিলেন, আর এই ঘটনাটা ঘটে 6 তারিখে। তো 6 তারিখ রাত আনুমানিক 9টায়। তো তারপরে ওনারা আসেন, ওনারা এরপরে এসেছিলেন। তো আমরা যে বিষয়টা তখন গিয়ে বের করি সেটা হচ্ছে, আমরা যখন জিজ্ঞাসাবাদ বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম, প্রাথমিকভাবে আমরা তার যে নিজের সন্তান প্রথম সন্তান তার ছেলে রিদওয়ান তার হাতে কাটা দাগ পাই। এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয়। তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি, এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছে।